তেল নাই পাম্প বন্ধ তেল নাই এন্ড দে আর লাইক ওরা মেবি সুযোগ নিতেছে। গভর্নমেন্টের পক্ষ থেকে রেশনিং সিস্টেম যেটা ছিল সেটা বন্ধ করে দেওয়াটা ঠিক হয়নি হুট করে। আই গেস দাম বাড়ানোরই এটা একটা প্রসেস। হ্যাঁ না না, আমি এখান থেকেই নেই শুরু থেকেই, কারণ এখানেই মানে ঢাকা শহরের ভিতরে আমার পরিচিত মানে জানাশোনা এই পাম্পটাতেই মেয়েদের জন্য আলাদা লাইন আছে, যেটা অন্য কোনো পাম্পে আমি দেখি নাই। তো এই কারণে শুরু থেকে আমি এই পাম্প থেকেই তেল নিই। লাইনে দাঁড়াবেন কতক্ষণ আপনি? প্রায় 1 ঘন্টার উপরে। হঠাৎ করে ঈদের তৃতীয় দিন আবার এরকম হচ্ছে বড় ভিড়, কারণটা কি? কালকে থেকে অনেকের অফিস খোলা, যে জন্য হয়তো আজকে নিতে আসছে ছুটি শেষে। এটা কি আপনি মনে করেন শুধু অফিস খোলার জন্য দেখছেন নাকি অন্য? না, আবার অনেকে ঢাকায় ব্যাক করছে, গাড়ি ছিল আজকে সেজন্য নিচ্ছে। এটা তো আসলে এক্সপেক্টেড এই জন্যই এটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নেই আমি মনে করি। কারণটা হচ্ছে যে মানে যেই মিডল ইস্টে যে ওয়্যার চলছে সেই ওয়্যারের ফলাফল শুধু বাংলাদেশ তো না, এটা আমরা ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার, এশিয়ান রিজনের কান্ট্রিগুলো সবাই ক্ষতিগ্রস্ত কিন্তু, বিশেষত জ্বালানি বিষয়ে। সো এইটা এক্সপেক্টেড, ইন এ সেন্স এক্সপেক্টেড। এখন যেটা হচ্ছে যে আমি আজকে ফার্স্ট টাইম ফুয়েল নিতে আসলাম, এর আগে আমি নিতে বেরোইনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে এভাবে ফুয়েল নিয়ে ডাম্প করার কোনো মানে হয় না। তো আমার কাছে যেটা মনে হয় যে এভাবে অনেকেই ফুয়েল নিয়ে ডাম্প করেছে আর কি। সো এইটার কারণেই এই যে এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে। আরেকটা, গভর্নমেন্টের পক্ষ থেকে রেশনিং সিস্টেম যেটা ছিল সেটা বন্ধ করে দেওয়াটা ঠিক হয়নি হুট করে। হ্যাঁ, এটা যদি কন্টিনিউ রাখতো তাহলে ধরেন এত প্রেশার কিন্তু পড়তো না। সো এইটার কারণেও কিন্তু একটা প্রেশার পড়েছে। গভর্নমেন্ট প্রথম দিকে যেই অবস্থাটা ছিল ওই অবস্থা যদি কন্টিনিউ রাখতো তাহলে আমাদেরকে যে এত লম্বা লাইনে এই শাহবাগ মোড় থেকে এই পর্যন্ত লাইনে দাঁড়াতে হতো না। পাম্প বন্ধ হয়ে যাবে, এই ক্রাইসিসটা স্টার্টই হয়েছে ফেসবুকের গ্রুপ থেকে। দেয়ার সাম গ্রুপস আর সামথিং, 3 or 4টা গ্রুপ আছে। পিপল আর লাইক পোস্টিং 1 minute after লাইক সিরিয়ালি তেল নাই পাম্প বন্ধ তেল নাই এন্ড দে আর লাইক ওরা মেবি সুযোগ নিতেছে এরা। সবাই তো লাইনে আসছে, আপনি দেখলাম লাইন না, ফিমেল লাইন আলাদা। এই যে হঠাৎ করে তৃতীয় দিনে এরকম হচ্ছে বড় ভিড় হওয়ার কারণটা কি হতে পারে? ওই অ্যাজ ইউজুয়াল সিন্ডিকেট, দে আর হাইপিং ইট আপ, এরা ইউজ করতেছে, দ্যাটস ইট। ওরা বলতেছে ওকে পিপল আর মেকিং আ গ্যাপ, এখন এই এটা নেওয়া যায়, সুযোগ নেওয়া যায়। মেবি দিস, আমরা এত পলিটিক্স আমি এত কিছু বুঝি না। আমার মনে হইতেছে উই আর গিভিং আ চান্স, দে আর টেকিং দ্য চান্স। এখন আমরা যদি ওই সিরিয়ালি হয় না যে যার অ্যাকচুয়ালি তেল লাগবে সে তেল নেয়, যেটা জেনারেলি হয়, তখন কিন্তু এরা ওই সুযোগটা পাইতো না, মানুষ নর্মালি আসতো। ওই কয়েকদিন ঈদের আগে যেরকম দেখলেন যে যার লাগবে না সেও এসে নিতেছিল, যার লাগবে জেনুইনলি সেই পাচ্ছে না। তো আমার মনে হয় এটা দুই এন্ডের থেকেই আমরা গ্যাপ একটা তৈরি করছি, ওরা গ্যাপের সুযোগ নিতেছে, আর কিছু না। আচ্ছা, এই যে এই জিনিসটা কৃত্রিমভাবে তৈরি করে নাকি সত্যি এই জিনিসটা মানে সংকট মনে হচ্ছে? কিছুটা তো থাকতেই পারে, আর স্ট্যাটিস্টিক্স হয়তো বা কিছুটা হয়তো বা থাকতেই পারে, বাট আমার কাছে এটা পুরোটাই একটা ম্যানমেড সিচুয়েশন লাগে। যে মানে আমরা যদি হাইপটা না উঠাইতাম, রেগুলার নিতাম, তাহলে দেখতেন হয়তো কিছুটা কমে যাইতো বা বুঝে যাইতো যে কিছু কম আছে সামথিং লাইক দ্যাট। কিন্তু আমরা একবারে একদম হাইপে তুলছি লাস্ট উইকে, তেলই নাই, সব বন্ধ, হাইপ বন্ধ। তো ওরা বসে ওকে হয়ে যাক, এখন তেল একটু দাম বাড়ানোর সুযোগ পাইছি, এই আর কি। এখন কি দাম বেশি নিচ্ছে? না, এখন তো সব ঠিক আছে। আই গেস দাম বাড়ানোরই এটা একটা প্রসেস। হ্যাঁ, তেল তো আছে, আমরা তেল বিভিন্ন ইয়াতে ঘুরে ঘুরে তারপর তেলটা নিতে হচ্ছে, একটু কষ্টই হচ্ছে। বাট এখন যাইতে চাচ্ছি যে ঢাকার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছি। বাট কি করব, সেই 2 ঘন্টা হয়েছে এই সিরিয়ালে আসি এবং জানি না আর কতক্ষণ লাগবে, কতটুক সময় আর কতটুক তেল পাবো সেটা জানি না। আসলে অনেকে ঢাকাগামী হয়েছে, অফিস আদালত, অনেকে খুলবে, চিন্তা ভাবনা করছে যে তেল লাগবে, এজন্য এই সিরিয়ালটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি হয়েছে। আজকে আমাদের এক গাড়ি আসছে, এক গাড়ি যতক্ষণ বিক্রি করতে পারি শেষ, তারপর আগামীকালকে আসতে পারে। আপনাদের কি পর্যাপ্ত সরবরাহ আছে? হ্যাঁ, সরবরাহ করতে পারতেছেন পর্যাপ্ত? না না, পর্যাপ্ত সরবরাহ করতে পারতেছি। চাহিদা আমার প্রয়োজন হলো 3 গাড়ি, আমার আসতেছে 1 গাড়ি। এই সংকটটাই যদি প্রতিদিন 3 গাড়ি করে আসে, 2 গাড়ি করে আসে, তাহলে মানুষের চাহিদা। দাম কি বেশি নিচ্ছেন আগের দাম? না না, দাম বেশি নেব কেন, এটা সরকারি রেট করা। না, এখন নাকি আজকে থেকে একটা বিধিমালা হয়েছে নাকি, মানে ইয়াতে মোটর সাইকেলে 5 লিটার আর প্রাইভেট কারে 10 লিটার
আর জিপ গাড়িতে 20 লিটার। সেটা কি আপনারা এখন এখানে বাস্তবায়ন করেছেন? হ্যাঁ, এখানে আমরা দিতেছি, কারণ আমরা তো না দিলে সবাই তেল পাবে না। এটা আজকে একটা নিউজ হয়েছে কিনা তা জানি না, হইতে পারে। আপনারা কি সেই রেশনিং অনুযায়ী দিচ্ছেন এখানে? না, রেশন অনুযায়ী এখনো দিতেছি না, যে যা চায় তাই দিতেছি। আশা আর মানে আগ পর্যন্ত এইভাবেই দিব। পূর্বে এতটা পরিমাণ আমরা ভিড় দেখি না, উঠতে পড়া হঠাৎ করে এরকম উঠতে পড়া না না না, সব ভিড় ভিড় সব সময় ছিল। মানে ঈদের আগের দিনে হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল, সব সময় ভিড়। আজ তো ওই তুলনায় একটা অতিরিক্ত ভিড় দেখা যায়। হ্যাঁ, ভিড় আসলো ওদের জন্য। কারণ সবাই তো তেল নাই, সবার গাড়িতে তেল নাই, তো বিভিন্ন কাজে যাবে সবাই, তো যার কারণে তেল নিতে আসছে, এটা আসতেই পারে।